আলাইহি বললেন, এ নোয়াখালীর আলেমেরা, আমি দাদা হুজুর জানিয়ে দিলাম, আজকে আসরের নামাজের জামাতের ইমামতিটা আমার বড় মাওলানা পড়াবেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? হুজুর আমার মদিনা শরীফে গেলে সঙ্গে আছে বড় বেটা আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে আছেন বড় মাওলানা। হুজুরকে মদিনা শরীফে রওজা আতহারের ভিতরে যাবেন হুজুর বললেন, কিন্তু না না না, খাদেম পারমিশন দিলেন না, এর ভিতরে ঢোকা যাবে না, যাবে না। হুজুর আমার মনটা বড় খারাপ। হুজুর রওজায় কিছু দূর আগে গিয়ে ইবাদতে মগ্ন হয়ে গেলেন। আকায়ে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি বাদশাহ, মদিনার বাদশাহ, তৎকালীন সময়ে বাদশাকে আমার নবী স্বপ্নে বলে দিলেন, এ মদিনার গভর্নর বাদশাহ, শোনো শোনো, বাংলা জমিন থেকে ফুরফুরা কুরাইশ থেকে আবু বকর এসেছে আমার দরবারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার রওজার ভিতরে যেন থাকার পারমিশন হয়ে যায়। জোরে বলুন। খুদ আমার নবী স্বপ্ন দেখাচ্ছে কার? মদিনার গভর্নরকে। মদিনার গভর্নর কি ফুরফুরা জমিনে আবু বকর তলব করলেন, যাও, তোমার নসিব তো বড় ভালো, তোমার তকদিরটা ভালো। স্বয়ং রাসূলুল্লাহ স্বপ্নে কালকে আমাকে বলেছেন আপনাকে যেন রাসূলুল্লাহ রওজার ভিতরে থাকার পারমিশনটা দেওয়া হয়। একবার জোরে বলুন। দরওয়ার দরজাটা খুলে দিল, আহ, সঙ্গে বড় মাওলানা আল্লামা হুজুর আছে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। দাদা হুজুর পীর কিবলা হুজুর আমার রওজার ভিতরে গেলেন। ওই রওজার ভিতরে গিয়ে সর্বপ্রথম আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া খাতামুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, চাইছে রাশিয়া, জার্মান, চীন, জাপান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, যে জায়গাতে হোক না কেন, আমার উম্মত উম্মতি যদি আমার রওজার পাশে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ আকাই মাওলা জানিয়ে দিলাম, ওই সালামের জবাবটা নিজে কান মোবারক শুনে আমি তার সালামের জবাবটা দিয়ে থাকি। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, পরে আমার নবীর রওজার পাশে গিয়ে আমার নবীর নামে সালাত ওয়া সালামের নজরানা পেশ করে, কিয়াম করে সালাম নজরানা পেশ করে। আমার নবী সালাম দিতে দিতে আমার নবী পাকে সালাম দেবার পরে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়, চোখের টোসা থেকে পানি বার হয়। আল্লামা হুজুর বড় বেটা বলেছিলেন, আব্বাজান, আপনার চোখে কেন পানি? আপনি কেন রোনা জারি করো? কি হয়েছে? কেন আপনার চোখে পানি? অনেক দিন হয়েছে দাদিমার কথা কি চিন্তা পড়েছে? না না, দাদা হুজুর পীর কিবলা বলেছিলেন, এই বড় মাওলানা, বড় বেটা, কাশাফ করে দেখো আমার নবীর রওজার দিকে নিজের বাতিনি চোখটা ফোকাস করে দেখো, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রওজার ভিতরে জিন্দা অবস্থায় সিজদা দিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে রোনা জারি করে। আরো জোরে হবে না? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। দাদা হুজুর পীর কিবলা যেই বলেছে বড় মাওলানা আজকে নামাজের ইমামতিটা করবেন, নামাজের ইমামতিটা করবেন, নোয়াখালীর আলেমেরা মুখ দেখানো শুরু করে দিয়েছে। না না, আমাদের নোয়াখালীর জমিনে এত
বড় আলেম থাকতে শাইখুল হাদিস মুহাদ্দিস হাফেজ কারি মাওলানা মুফতি এত বড় শিক্ষাবিদ থাকতে বড় মাওলানা রুহুল আমিনকে দিয়ে নামাজ পড়াবে, তাদের মনে কেচামচে শুরু হয়ে গেল, মুখ বেঁকানো শুরু হয়ে গেল। দাদা হুজুর পীর কেবলা তিনি বুঝতে পারলেন, দাদা হুজুর পীর কেবলা তিনি বুঝতে পারলেন। এই নোয়াখালীর আলেমেরা নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লামা হুজুর নামাজটা আদায় করার পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই নোয়াখালীর মানুষেরা আলেমেরা বসে যাও, বসে যাও, আমার ওয়াজ নসিহত শুরু হবে। তবে ওয়াজ নসিহত শুরুর আগে তোমাদের একটা প্রশ্ন করব, বলতে হবে। কি প্রশ্ন হুজুর বলেন? এই নোয়াখালীর মানুষেরা, এই নোয়াখালীর আলেমেরা, আমি দাদা হুজুর তোমাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলো বলো, আজকে আসরে নামাজে কত মানুষ একসাথে জামাতে নামাজ আদায় করেছে? আমার মতো হুজুর, আমার মতো হুজুর জুম্মার নামাজ, আমার মতো হুজুর পড়ে পড়ে, আমার মতো হুজুর যদি জুম্মার নামাজ আদায় করে আর নামাজের শেষে যদি আমাকে বলা হয়, হুজুর আজকে জুম্মার নামাজ কতজন পড়েছে আপনি বলতে পারবেন? আচ্ছা ভাই, আমি কি বলতে পারবো? এই কথা বলেন না। জোহরের নামাজে যদি দু কাতার দাঁড়ায় তাই বলতে পারবো না আন্দাজে যে কতজন নামাজ পড়েছে। নামাজ পড়ে কেউ যদি চলেও যায় বলতে পারবো যে কতজন জামাতের সহকারে নামাজ আদায় করে। আমাদের ভেতরে তো সে জিনিস নাই। আমাদের জাহিরি চোখ আছে, বাতিনি চোখ নাই। বাতিনি ইলম হাসিল করতে গেলে এই তিনে নেত্র অর্থাৎ তিনটে, যে 3 নম্বর চোখটা তৈরি করতে গেলে পীর ধরা লাগবে না? লাগবে না? জোরে বলে, পীর ধরতে হবে। পীর সবক দেবে, শুধু পীর সবক দেবে আর মনে করবেন যে বাতিনি চোখ হয়ে যাবে, নয়। প্রথম রুটিন হলো আল্লাহর কোরআন, সবক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে ঈমানদারগণ, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু, তার ভিতর দিয়ে সর্বপ্রথম তোমার রূহের খোরাক হলো, খাদ্য হলো হালালান তাইয়্যিবা, হালাল খাদ্য খেতে হবে। তাহলে বাতিনি চোখ পেতে গেলে কোন খাদ্য খেতে হবে? হালাল খাদ্য সর্বপ্রথম খেতে হবে। ইনি হালাল খাদ্য খাবে না, হুজুরের কাছে সবক এনে হারাম পুষিয়ে দিচ্ছে, সুদ ঘুষ একদম মারাই করে ছেড়ে দিচ্ছে। ও জীবনে বাতিনি চোখ হবে বলে মনে হয়? আমাদের ভিতরে হয় না। অডিও ভিডিও, একতারা দুতারা সেতারা হারমোনিয়া তবলা যা পৃথিবীতে গান বাজনা যা কিছু আছে মানুষের ভিতরে ঢুকে গিয়েছে, তার বাতিনি চোখটা হবে কি করে? তবে হ্যাঁ আছে, ফুরফুরা জমিনে এখনো কিয়ামত পর্যন্ত জিন্দা ওলি ফুরফুরা জমিনে আছে। একবার জোরে বলো, আছে না নাই? কদিন আগে একজন পীর সাহেব, পীরে কামেল শাহ সুফি হুজুর ইন্তেকাল করেছেন। আপনারা জানেন পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন জিন্দা পীর। একবার জোরে বলুন, আমি ভুল বলছি নাকি? হুজুর বেঁচে থাকা অবস্থায় হায়াতে, হায়াতে যারা থাকে পীরেরা কেরামত প্রকাশ করতে নিষেধ, নিষেধ। আমার একজন হুজুর আছে, আপনারা সবাই চেনেন। হুজুরের সঙ্গে একদিন গল্প হচ্ছিল। হুজুর জিনের কাজ করে, জিনের কাজ। সেই হুজুরের নাম আপনারা সবাই জানেন, আমি বলে দিলে আপনারা শুনে নিতে পারবেন। আল্লাহর কসম, মিথ্যা কথা নয়, আল্লাহর কসম করে বলছি, তিনি বলেছেন এই ঘটনাটা। তবে আমাকে বলেছে, বলে বলছি হুজুর যখন ইন্তেকাল করবে তারপরে এই কথাটা মানুষের কাছে বলবে, আগে যেন বলো না, কারণ আমার নিষেধ আছে, আমার তাহলে ক্ষতি হবে। সওবান সিদ্দিকী, পীরজাদা সওবান সিদ্দিকী চেনে? তানার আব্বাজান। ফুরফুরা জমিনে গেলে অনেক মানুষ আমার চোখের সামনে দেখা, আমরা পর্যন্ত হুজুরের হাতে একটু মুসবা করলে না, যেই টাকা থাকতো দূর দূর করে তাড়িয়ে দিত। বিয়াদব, ফুরফুরা এসেছো মুসবা বিক্রি করার জন্য, ফুরফুরা এসেছো কে বলেছে? দাদা হুজুর বলেছে, তোমাদের মতো বিয়াদবের জন্য আজকে ফুরফুরার মুসবাগুলো বিক্রি হচ্ছে। মুসবা করবে পয়সা কে বলেছে? কোন ওসিয়াতনামায় আছে? আপনারা জানেন গাড়ি নিয়ে গেলে হুজুর শুধু গাড়িগুলো সাইড করে দিতেন, এই এদিকে দাও ওদিকে দাও।
একটু নাটা টাইপের মানুষ ছিলেন, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, দেখলে বারবার আমি ফুরফুরায় যখন যেতাম ওই ঘটনা শোনার পরে কারোর কাছে বলিনি, আমি শুধু হুজুরের দিকে এক বাক্যে তাকিয়ে থাকতাম, কারণ আলেমে হাক্কানি পীরের মুখের পানে যদি চেয়ে থাকা হয়, আমার আল্লাহ সাগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে, আমি নিজে মুসবা করতে টাকা দিতে গিয়েছি, হুজুর নাই না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিনা, হুজুর আমাকে বলেছিলেন, কোচি শোনো শোনো, আমি জিনের তাবিজ করি, আমি জিন ছাড়ানোর কাজ করি। একদা 1 তারিখে একজন মেয়ে এসেছে আমার কাছে জিন ছাড়ানোর জন্য। আমি তাবিজ করলাম, তাবিজ করার পরে জিনটাকে কাছে আনলাম। এমন কোরআন শরীফের কিছু আয়াত আছে, আল্লামা হুজুর তাবিজের কিতাবের ভিতরে বলা হয়েছে, হাতে যদি ওই তাবিজটা দেওয়া হয় আর কিছু আয়াত যদি পড়া হয়, জিন তার কাছে হাজির হয়ে যাবে। কোচি শোনো শোনো, আমি যখন ফু দিয়ে আয়াত পড়ে হুজুর যখন জিনটাকে আমি কাছে আনলাম, জিনের সঙ্গে কথা হচ্ছে। জিনটা ভালো জিন ছিল, জিনটা নামাজ পড়তো, জিনটা মুসলমান ছিল। আমি জিনের সঙ্গে কথা বলতে লাগলাম, বলতে বলতে আমার মনের ভিতর কৈতুল্য হলো। সবাই তো অনেকেই মানুষ বলে যাদের কপাল পাটা মুসলমান হয়, তারা বলে ফুরফুরার কোনো পিন নাই। আমার কথাটা মনে পড়ে গেল। কোচি আমি ওই সময় ওই জিনের কাছে বলেছিলাম, তুমি তো এত নামাজ কালাম ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, তুমি তো এত ইবাদত করো, বলো বলো ফুরফুরা জমিনে কি এখনো জিন্দা পীর আছে? বলে হুজুর আমি যে এই কথাটা বললাম, ওই সময়তে জিন এক বাক্যে বলেছিলেন, হুজুর হুজুর কে বলেছে ফুরফুরা জমিনে জিন্দা পীর নাই? কে বলেছে? আমি যে নিজে সাক্ষী দিলাম, ফুরফুরা জমিনে এখনো জিন্দা পীর আছে। যাও যাও ফুরফুরা দরবারে চলে যাও, জিন্দা পীর হাঁটাচলা করে ঘুরে, অন্য কেহ নয়, আমিও তার হাতে বায়াত হয়েছি, আমি তার হাতে মুঈদ হয়েছি। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন পীর আব্দুল্লাহ সিদ্দিকী। আরো জোরে হবে না? নারে তাকবীর! পীর আব্দুল্লাহ সিদ্দিকী। আজকে আমি কথাটা বললাম আপনাদের সামনে, হুজুর ইন্তেকাল হয়েছে, এর আগে আমি বলেছিলাম। হুজুর আমাকে বলছে বলে কোচি জেনের মুখ দিয়ে বায়ান হচ্ছে যে আমি যার হাতে মুরিদ হয়েছি, ফুরফুরা জিন্দা পীর যদি দেখতে চাও, ফুরফুরা জমিনে অনেক আছে, কিন্তু আব্দুল্লাহ সিদ্দিক তিনি হলেন জিন্দা আল্লাহর ওলি। একবার জোরে বলে, আহ কি কারামাত ছিল! আমরা কেউ বুঝতে পেরেছি? আমরা ফুরফুরায় যেতাম, ছোট বানালো, আবার এক সময় হুজুরের হাত ভেঙে গিয়েছিল জানেন, গলায় এইভাবে হাত দিয়ে এইভাবে গাড়িগুলো সাইড করো, গাড়িগুলো সরাও। হুজুর মেজলা হুজুর খানকা শরীফে হুজুর বসে, আর ওখান থেকে গাড়িগুলো সাইড করে। আল্লাহর ওলি আমরা চিনতে পারি না, আমাদের বাড়ির পাশে শুয়ে আছে, গোটা ভাঙর ধন্য করে পীর শাহ শফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জানাকে ফুরফুরা শরীফ থেকে লকাব দেওয়া হয়েছিল জলিল সাহেব নয়, তিনি হলেন জলিল সিদ্দিকী। একবার জোরে বলো। কিন্তু আমরা ভাঙড়ের মানুষ, মাথা পাটা কপাল পাটা, জলিল সাহেব হুজুরকে বেশি সম্মান দিতাম। বাড়ির ধারে পদ্ম ফুল, গোবর গোবর গ্যাস, কিন্তু হুজুরকে আমরা বুঝতে পারলাম না। হুজুর কত তাসির ছিলেন, হুজুরের অনেক কেরামতি আছে। হুজুর জিকির করতেন, মানুষের জিকির করাতেন। হুজুর জিকির করে করে কলবে জারি হয়ে গিয়েছে। আমরা জানি না, হুজুরের আমলে যারা ছিল তারা বলতে পারবে হুজুরের কি তাসির ছিল। আমাদের তাসির নাই। তাই ফুরফুরা জমিনে গেলে আমাদের আদব রক্ষা করতে হবে। কোন আল্লাহর ওলি আমার সামনে ঘোরাফেরা করছে আপনি বুঝতে পারবেন না। তিনি যখন আমাদের কাছ থেকে পর্দার আড়াল নিয়ে উফাত নিয়ে চলে যাবে, আপনি তখন জিবে কামড় খাবেন। ইস, এই হুজুরের সঙ্গে তো আমি দেখা করেছি, মাথায় মাথায় লেগেছে, কিন্তু সালাম দেইনি তো। যদি জানতাম। আমরা কি জানতাম আব্দুল্লাহ হুজুর এত বড় আল্লাহর ওলি? জেন নিজের জবান থেকে জাহির করেছে বলে আমরা আজকে বুঝতে পেরেছি। তাই ফুরফুরা জমিনে গেলে আমাদের আদব রক্ষা করে চলতে হবে। ফুরফুরায় যাচ্ছে, দাদা হুজুরের মাজারের সামনে দাঁড়িয়ে খৈনি ডলছে, দাদা হুজুরের মাজারের মুখ হয়ে, তার মানে কেবলা পীরের দিকে মুখ হয়ে বিড়ি টানছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ।
অনেকেই আছে বিড়ি পকেটে নিয়ে দাদা হুজুরের দরবারে ভেতরে গিয়ে দোয়া চাচ্ছে, কাজ হবে? ফুরফুরা শরীফকে তাচ্ছিল্য করবেন না। ফুরফুরা খারাপ নয় ভাই, ফুরফুরা খারাপ নয়, আমরাই খারাপ। ফুরফুরাকে আপনি বদনাম দিতে পারবেন না, দাদা হুজুরকে বদনাম দিতে পারবেন না, বদনাম দিতে পারবেন না। আহলে সুন্নাতুল জামাতকে আপনি বদনাম দিতে পারবেন না। আপনি যদি না করতে পারেন, দাদা হুজুর ওসিয়াত যদি না আপনি মানতে পারেন, গাফিলাতা ফল্ট আপনার, ভুল আপনার। কিন্তু ফুরফুরা খারাপ, ফুরফুরা খারাপ, ফুরফুরা খারাপ নয়, তোমার অন্তরটা খারাপ, তোমার নিয়তটা খারাপ। তুই কপাল ফাটা মুসলমান, তোর কপালে পীরের দোয়া জুটলো না, তোর কপালে হুজুরদের দোয়া জুটলো না, তোর কপালে ভাই সাহেব হুজুরদের দোয়া তো জুটলো না, তুই কপাল ফাটা মুসলমান। যার পীর নেই তার পীর হলো পাক্কা শয়তান, তার পীরকে মুসলমান জনের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে দাদা হুজুর পীর কেবলাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, এ নোয়াখালীর আলেমেরা বলো বলো, আজকে আসরের জামাতে কত জনা একসঙ্গে নামাজ আদায় করেছে? নোয়াখালীর আলেমেরা এ ওর মুখের পানে চায়। যারা বলেছিল আমরা শিক্ষাবিদ, চিন্তাবিদ, বলো আলেম, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এত বড় বড় গাড্ডা গাড্ডা আলেম থাকা সত্ত্বেও ওই আসরের জামাতে কতজন মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছে কেউ বলতে পারে না, সবাই চুপ হয়ে গেল। আল্লামা রুহুল আমিনকে বলেছিলেন, এ বড় মাওলানা বলো বলো, আজকে আসরের নামাজে কতজন মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছে? আল্লামা হুজুর একবার চোখ বন্ধ করে কাশাফ করলেন, বাতিনি চোখ দিয়ে আসমানের দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, একবার ডাইনে তাকালেন, একবার বাঁয়ে তাকালেন। আল্লামা হুজুর চোখ খুলে বলেছিলেন, হুজুর হুজুর, আমার পীর, আমার শায়েখ, আমার ওস্তাদ আজকে নোয়াখালী এ মসজিদে একসঙ্গে 9,999 জন, 999 জন একসঙ্গে এই আসরের জামাতে নামাজ আদায় করেছে। জোরে বলুন, একসঙ্গে এতগুলি মানুষ নামাজ আদায় করেছে। হুজুর বললেন, কি ব্যাপার গুলামি, কি করে দেখেছো বাবা? এদিকে ওদিকে তাকাচ্ছিল, আমি লক্ষ্য করলাম চোখ বন্ধ করে। তকবীর দেন, নারায়ে তাকবীর, সকলে দাঁড়িয়ে যান। আহ, দাদা হুজুরের লাগতে জিগার আছে, আমরা দাদা হুজুর